গুড মর্নিং বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমরাও ভালো আছি। একটা মিষ্টি মিষ্টি সকালের সাথে আজকে ভিডিওটা শুরু করছি। আর একদম রান্নাঘরে মাংস রান্না থেকেই শুরু করছি। মাংসটা এখন ম্যারিনেট করে রাখবো। আর এখানে ভাত হয়ে গেছে, ডাল হয়ে গেছে, আর একটা আলু দমের মতোই ছোটো ছোটো করে আলু কেটে করেছি। আর এটা এমনি টিফিন খাওয়ার জন্য করেছি। আর এখানে মাংসটা আমি এখন ম্যারিনেট করে রাখবো। সব থেকে মানে এক এক দিন এক এক রকমভাবে মাংসটা করি আমি, যেদিন যেরকম ইচ্ছে যায়। আজকে ইচ্ছা করছে এটা একটু ম্যারিনেট করে রাখি, আবার এক এক দিন একদম ডাইরেক্ট কড়াতেই সব কিছু ভেজে ভেজে দিই। মানে এক এক দিন এক এক রকম স্বাদের খেতে ইচ্ছা করে। এটাতে আর জিরে গুঁড়ো দেবো না, হালকা একটু খালি ধনে গুঁড়ো দিচ্ছি। জিরে গুঁড়ো দিলে না মাংসের গন্ধটা পুরো চেঞ্জ হয়ে যায়, মানে একই রকম টেস্ট হয় জিরে মতো। আমি জিরে ধনে ছাড়াই করি এখন, কিন্তু আজকে ইচ্ছা করলো একটুখানি ধনে গুঁড়ো দিতে। তো তেজপাতা দিয়ে দিলাম, এর সাথে একবারেই ম্যারিনেট করে নেবো। টক দইটা দেবো, টক দইটা নিয়ে আসি ফ্রিজ। আর দেখো বাটিতে ফ্রিজ থেকে দইটা বার করে নিয়ে এসে ভালো করে ফেটিয়ে নিয়েছি। দইটা দিয়ে দেবো। ওটা 100 গ্রামের বেশি দই আছে, 1 কিলো চিকেন। ভালো করে মেখে রাখবো, টক টক খেতে হবে, বেশ ভালো লাগে। তার সাথে টমেটোও দেবো আমি, ছেলেও টক টক খেতে ভালোবাসে, আমিও ভালোবাসি। এটা ভালো করে এখন ম্যারিনেট করে রেখে দেবো। নুনটা এখন দেবো না, দিলে জলটা কেটে যাবে। টমেটো আর নুন পরে দেবো। ভালো করে কষে নিয়ে তারপর দেবো। এখন বাজে 12টা বেজে গেছে, কিছুই রান্না মোটামুটি হালকা হালকা হয়েছে। আমার টিফিন কিচ্ছু হয়নি। এবার দোকানে গিয়েও তো আমরা সেই 12টা সাড়ে 12টার পরেই খাই। আর আজকে যাইনি দোকানে, ছেলে বাড়িতে আছে। আর ইলেকট্রিকের মিস্ত্রি বারবার আসছে দরকার হচ্ছে বলে, সেই জন্য যাইনি। কথা বলার আছে, এবার আর যাইনি। আগামী বিকালে তাড়াতাড়ি চলে যাই। এই দেখো বন্ধুরা, একটা বাঁশের লাঠি ছিল, টুকরো, এটা বাঁশের টুকরো ছিল, কঞ্চির টুকরো, সেটা দিয়ে আমি এইখানে আমার নাইটি ছেঁড়া বেঁধে আর এইখান দিয়ে এখন পরিষ্কার করছি। আমার এইটাতে খুব সুবিধে হয়। ওদিক দিয়ে করলেও করা যায়, কিন্তু আমি সবসময় তো নোংরা জামা কাপড়, পরিষ্কার জামা কাপড়ে থাকি না যে বিছানায় উঠে পড়বো, বা জলটাও রাখার অসুবিধে হয়। সেই জন্য এইটা দিয়ে করে নিচ্ছি। এটা দিয়ে আমি যখন তখন করে নিতে পারবো। আর এই ঘাসগুলো না ভেতর দিয়ে হয় না, আমি আমার এরমভাবে করে নিই। ফোনগুলো ভালো পরিষ্কার হয়ে যায় তখন। পুরো বিছানায় ওঠার জন্য অনেক সময় হয় না। বন্ধুরা এখন বাজে রাত্রি 8:45। আর এখন মানে এই সবে কাজ শেষ হলো পার্লারে। সেই সন্ধ্যেবেলা 5:30টা থেকে এসে আর এই এখন ফাঁকা হলো। একটা একটা করে মোটামুটি কাস্টমার আসছিল। চুল টুলও কাটা হয়েছে আজকে অনেকগুলো। আসলে বিয়েবাড়ির মাস, তারপরে রবিবার বলে আজকে কাস্টমার একটু ছিল। এমনি দিনে তো পুরো ফাঁকাই থাকে, 2-4 জন আসে শুধু আইব্রো করতে। আর কোনো বিয়েবাড়ির ডেট ফেট থাকলে তখন একটু খদ্দেরটা বেশি হয়। আর এই বসে আছি, এই সবে চা খেলাম, চা কেক খেলাম। খিদে ঠিক পাইনি, কারণ আজকে তো রবিবার, মাংস খেয়েছিলাম বলে আর খিদেটা ঠিক হচ্ছিল না। তারপরে তোমাদের দাদাভাই একটু কেক নিয়ে এলো, চা দিয়ে বলো একটু হালকা করে খেয়ে এলো, সেই জন্য খেলাম। আর এই 9টা 10-15 মধ্যে বন্ধ করে দেবো। কয়েকটা জিনিস কেনার আছে, মুদিখানার থেকে ডাল, বাতাসা এসব নিতে হবে। আর দশকর্মার দোকান থেকেও একটু কর্পূর নেবো, ধুনো নেবো, কয়েকটা জিনিস নেওয়ার আছে। সেই জন্য এবার ভাবছি যে বন্ধ করবো আর 15-20 মিনিট পরে। কি সুন্দর লাগবে না দশকর্মার দোকান। আর বলতে দিবি আমাকে।
এই পোলতেগুলো তাড়াতাড়ি সময় না পাকানো থাকে, খুব সুবিধা হয়। পোলতের প্যাকেট 2টো দিয়ে দে। মালাগুলো দেখো সরস্বতীর বিয়ের সময় ছিল না। 10 আমার দোকান থেকে বাতাসা নিলাম 500, 2টো ধূপের প্যাকেট নিলাম। কি ধূপ এটা? কুইন রিয়া, 2টো প্যাকেট নিলাম কুইন। জানি না কেমন গন্ধ, বললে তো ভালো হবে। 20 টাকা করে নিল এক একটা। আর এখানে পোলতে নিলাম 5 টাকা করে প্যাকেট নিলাম পোলতে। ওই সন্ধ্যেবেলা প্রদীপ জ্বালা তাড়াতাড়ি করে না, পোলতে পাকাতে আমার খুব দেরি হয়ে যায়, সেই জন্য পোলতেটা আমি কিনেই রাখি সবসময়। আর 2টো নকুলদানার প্যাকেট নিয়েছি, একটা দোকানে একটা বাড়ি। আর একটু ধুনো নিয়েছি, এই সরি ধুনো নয়, ধুনোটা পেলাম না, কর্পূর নিয়েছি। এই কর্পূরটা 20 টাকা নিয়েছে। আর মুদিখানার বেশি কিছু নেওয়া ছিল না, 2টো হলুদ নিয়েছি আর মসুর ডাল নিয়েছি। ডেলি আমরা কিনে নিয়ে আসি, তো যখন যেটা লাগে সেরকম বুঝে কিনে নিয়ে আসি। মসুর ডাল আর এসে 2টো হলুদের প্যাকেট কেনা হয়েছে আজকে। আর এখানে সবজি নিয়ে বসে পড়েছে, সবজি কাটছে। ফুলকপি রয়েছে তো, এই তো বড় একটা ফুলকপিটা আমি কেটে নেব, এগুলো ঝোল হবে কালকে। খালি লাউটা আধখানা করে কেটে দাও। এইসব কাটাকুটি হয়ে গেলে তারপরে আমরা সব পরিষ্কার করব, এখানটা পরিষ্কার করে আমরা সবাই মিলে খাবো। খেয়ে তারপরে বিছানা করে শুতে আমাদের 12টা 12:30। প্রত্যেক দিন একই রুটিন। লাউটা উঁচু করে কেটে নিয়েছি, এতে লাউয়ের বড়া করব। আর এখানে টাটকা মাছের ঝোল করব ছেলের জন্য। পেঁপে, লাউ, গাজর, বিনস সব কিছু দিয়ে, টমেটো দিয়ে। আর আলুটা কালকে সকালে কেটে দেবো। এখানে সিম, ফুলকপি আর বেগুন কেটে রেখেছি, আর তার সাথে বিনস আর মটরশুঁটি দিয়ে একটা চচ্চড়ি হবে, 5 মিশালি চচ্চড়ি। এখানে লাউয়ের বড়া হবে, লাউ কাটা আছে, এইটার ঝোলটা হবে। আজকের মতো এখানেই শেষ করছি বন্ধুরা, দেখা হবে আবার পরের ভিডিও। তোমরা ভালো থেকো, টাটা।